ট্যাপ হেডশট এমন একটা জিনিস পুরো গেমে চেঞ্জ করে দেয়। যে গেমে গেছে আপনি প্রায় হেরে গেছেন, ওই গেমও কিন্তু আপনি উইন করতে পারবেন যদি আপনি ভালো ওয়ান ট্যাপ মারতে পারেন। কিন্তু বর্তমানে এখনো কিন্তু গেছে অনেকেই ভালো ওয়ান ট্যাপ মারতে পারেন না। তো এজন্য গেছে আপনার ফ্রেন্ডরা আপনাকে কাস্টম চ্যালেঞ্জ দিলে আপনারা হেরে আসেন, পরে কিন্তু গেছে আপনার ফ্রেন্ডরা আপনাকে নুব আর বট বলে কিন্তু চেতায়। কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা ওই ফ্রেন্ডদেরকেই চ্যালেঞ্জ দিয়ে কিন্তু গেছে আপনারা তাদেরকে 0-7 হারাতে পারবেন ওয়ান ট্যাপ মেরে, কারণ আপনারা হয়ে যাবেন কিন্তু গেছে ওয়ান ট্যাপের গড। পরে আপনারা কিন্তু গেছে তাদেরকে ট্রোল করতে পারবেন। কারণ আজকে আমি আপনাদের কিন্তু গেছে একটা না, দুইটা না, তিনটা না, টোটাল 10-10টা ওয়ান ট্যাপের মারাত্মক ট্রিক এবং স্টাইল দেখাবো, যেগুলো ইউজ করার পর আপনাদের গেম প্লে এক কথা হয়ে যাবে গড লেভেলের। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনার একটা শটও মিস হবেই না, এইটার গ্যারান্টি আমি নিচ্ছি। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 10। তো এখন আমি আপনাদের যে ওয়ান ট্যাপ ট্রিকটা দেখাবো এটার নাম কিন্তু হলো ইনভিজিবল ওয়ান ট্যাপ ট্রিক। তো এই ট্রিকটা ফলো করার জন্য আপনারা কি করবেন, আপনার যে কভার আছে ওই কভার থেকে কিন্তু গেছে আপনারা একটু কিন্তু পিছনের দিকে আসবেন, যাতে আপনাকে এনিমিরা দেখতে না পারে, কিন্তু আপনি যাতে গেছে এনিমিদেরকে ইজিলি দেখতে পারেন। আর এভাবে কিন্তু গেছে আপনারা ইজিলি কিন্তু গেছে পুরো স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করে ফেলতে পারবেন এই ইনভিজিবল ওয়ান ট্যাপ ট্রিকের সাহায্যে। এখন গেছে আমি আপনাদের কিন্তু গেছে এই ট্রিকটা পারফর্ম করে দেখাচ্ছি। তো এদিকে দেখতে পারলেন আমি কিন্তু গেছে একটা ওয়াল লাগালাম, তো ওয়ালের থেকে একটু কিন্তু গেছে দূরের দিকে আসলাম, এরপরে কিন্তু গেছে আমি এদিকে পিক টেনেটের কিন্তু গেছে ওয়ান ট্যাপে ট্রাই করতেছিলাম, আর একটা ওয়ান ট্যাপ কিন্তু গেছে এদিকে লেগেই যায়। লিটারালি গাইস এনিমিটা কিন্তু আমাকে হ্যাকার ভাবতেছে, কিন্তু আমি আসলে কিন্তু গাইস তাকে ইনভিজিবল ওয়ান ট্যাপ ট্রিকটা ফলো করে মারলাম। তো আপনারা যদি গেছে এই ট্রিকটা ফলো করেন তাহলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে দেখতেও পারবে না, কিন্তু আপনি এনিমিদেরকে ওয়ান ট্যাপ মেরে দিবেন। আর হ্যাঁ, এই ট্রিকটা গাইস আপনারা ফলো তখনই করবেন যখন আপনার অপোনেন্টে খুবই মারাত্মক প্লেয়ার হবে, মানে যারা গাইস খুবই বেশি ওয়ান ট্যাপ মারে। তো ওরকম প্লেয়ার যদি গাইস আপনার অপোনেন্টে থাকে তখন আপনারা এই ট্রিকটা ফলো করে কিন্তু গাইস তাদেরকে মারতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 9। তো এই ট্রিকটার নাম কিন্তু গাইস হলো সুইচিং ওয়ান ট্যাপ হেডশট ট্রিক। আর এই ট্রিকটা যদি গাইস আপনারা ফলো করেন তাহলে কিন্তু গাইস আপনার অ্যাকুরেসি কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হলো এই ট্রিকটা পারফর্ম করা কিন্তু গাইস খুবই ইজি। জাস্ট কিন্তু গাইস আপনারা ফায়ার করবেন, ড্র্যাগ করবেন, এরপর সাথে সাথে কিন্তু গাইস আপনারা নেক্সট গানটা চেঞ্জ করে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত গাইস আপনার ওয়ান ট্যাপ না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাইস আপনারা এই প্রসেসটাই করতে থাকবেন। আর এই ট্রিকটার সাহায্যে কি হবে, এনিমিরা একটা গুলি মারতে মারতে কিন্তু গাইস আপনারা 3টা 4টা 5টা 6টা কয়টা মেরে ফেলবেন এটা নিজেও বুঝতে পারবেন না। এতগুলো গুলি মারার কারণে যে ওয়ান ট্যাপ মারতে পারেও না সেও কিন্তু গাইস একটা না একটা ভুলে কিন্তু গাইস ওয়ান ট্যাপ লাগিয়ে দিবে। তো এজন্য গাইস এই ট্রিকটা কিন্তু খুবই মারাত্মক, প্লাস সুইচিং এর কারণে কিন্তু গাইস আপনার অ্যাকুরেসিটাও কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। যেমন দেখেন কতক্ষণ পরে একটা ওয়ান ট্যাপ কিন্তু গাইস আমি লাগিয়ে দিলাম। তো এভাবে গাইস যতক্ষণ পর্যন্ত আপনার ওয়ান ট্যাপ লাগবে না, যেমন দেখেন এদিকেও কিন্তু গাইস আমার ওয়ান ট্যাপ লাগছিলই না, পরে কিন্তু গাইস অনেকক্ষণ পরে একটা ওয়ান ট্যাপ লেগেই যায়। এজন্য গাইস আপনাদেরও যদি সহজে ওয়ান ট্যাপ হেডশট লাগতে চায় না তাহলে আপনারা কিন্তু গাইস সুইচিং ওয়ান ট্যাপ হেডশটের ট্রিকটা ফলো করতে পারেন। সো গাইস আপনারা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান তারা এখনই চলে যান টপ আপ ফেয়ার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা খুবই কম টাকায় 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া এদিক থেকে আপনারা কম টাকায় ইউনিপিন ভাউচার কিনে মানুষকে ডায়মন্ড সেলও করতে পারবেন। এছাড়া টপ আপ ফেয়ার ওয়েবসাইট থেকে আপনারা ইভো অ্যাক্সেস, উইকলি লাইট অথবা উইকলি মান্থলির কম্বো বা এয়ার ড্রপও কিন্তু কিনতে পারবেন। এছাড়া গেছে আপনারা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 8। তো এখন গাইস আমি আপনাদের যে ট্রিকটা দেখাবো এটা কিন্তু গাইস ওয়ান ট্যাপ হেডশটের জন্য একটা বেস্ট ট্রিক আপনারা বলতে পারেন। তো এই ট্রিকটার নাম কিন্তু গাইস হলো ক্রাউচ ওয়ান ট্যাপ হেডশট ট্রিক। ট্রিকটা পারফর্ম করার জন্য কিন্তু গাইস আপনার জাস্ট কিন্তু ক্রাউচ করতে হবে, মানে বসতে হবে, বসে কিন্তু গাইস আপনার ড্র্যাগ করতে হবে, হালকা ড্র্যাগ করলে কিন্তু গাইস আপনার ওয়ান ট্যাপ হেডশট লেগে যাবে। এই ট্রিকটা পারফর্ম করা গাইস যেমন ইজি তেমনই কিন্তু গাইস এই ট্রিকটাতে আপনারা খুবই সহজ কিন্তু গাইস কানেকশন পেয়ে যাবেন, মানে খুব সহজে কিন্তু গাইস আপনার ওয়ান ট্যাপ লাগবে, প্লাস আপনার গেম প্লেটাও কিন্তু স্টাইলিশ লাগবে। এই ট্রিকটা ফলো করে যদি গাইস আপনারা ওয়ান ট্যাপ মারেন তাহলে আপনার গেম প্লে যদি গাইস কেউ এক্সপেক্টেড করে তাহলে কিন্তু গাইস ও আপনার ফ্যান হয়ে যাবে। আর যদি গাইস মেটে হয় তাহলে কিন্তু গাইস গার্লফ্রেন্ডও হতে পারে। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 7। তো এখন গাইস আমি আপনাদের যে ট্রিকটা দেখাবো এটা যদি গাইস আপনারা ফলো করেন তাহলে কিন্তু গাইস আপনারা 1 মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু গোলা লাগিয়ে ফেলতে পারবেন। সো এই ট্রিকটার নাম কিন্তু গাইস হলো জাম্পিং ওয়ান ট্যাপ হেডশট ট্রিক। আর এই ট্রিকটা পারফর্ম করা কিন্তু গাইস খুবই ইজি। জাস্ট কিন্তু গাইস আপনার জাম্প বাটনে জাম্প করতে হবে, এরপরে হাওয়াতে থাকা অবস্থায় কিন্তু ড্র্যাগ করতে হবে, দেখবেন যে আপনার কিন্তু ওয়ান ট্যাপ লেগে যাবে। ব্যাকগ্রাউন্ডের গেম প্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মারাত্মক রেড নাম্বারস লাগছে এই ট্রিকটা ফলো করে। তো এই ট্রিকটা ফলো করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখনই গাইস আপনারা জাম্প করবেন তখনই কিন্তু গাইস আপনার সাথে সাথে আপনার এমটাও কিন্তু একটু উপরের দিকে যাবে। তো তখন আপনারা যদি গাইস জাম্প করে ড্র্যাগটা করেন তাহলে কিন্তু গাইস আপনার 101% কিন্তু হেডশট লাগবে না। আর এই ট্রিকটা ফলো করে আপনারা কিন্তু গাইস ফায়ার করে জাম্প করে সাথে সাথে কিন্তু গাইস সেকেন্ডের ভিতরে গোলা লাগিয়ে ফেলতে পারবেন। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 6। তো এখন গাইস আমি আপনাদের যে ওয়ান ট্যাপ ট্রিকটা দেখাবো এটা সবথেকে বেশি ডেঞ্জারাস। যেমনটা দেখতে পাচ্ছেন এদিকে আমি একটাকে ওয়ান ট্যাপ লাগালাম, এরপর পিছে আরেকটা থাকে, তো এটাকে আমি ওয়ান ট্যাপ লাগিয়ে দিই। এরপরে গাইস আমি কিন্তু একটু আগের দিকে যাই, আর ওই সময় দেখি যে আরেকটা প্লেয়ার দৌড়াচ্ছে, তো আমি কিন্তু গাইস এটাকে ওয়ান ট্যাপ লাগিয়ে দিই, মানে পর পর 3টাকে ওয়ান ট্যাপ মেরে কিন্তু গাইস মারাত্মক একটা ক্লাস করে দিই। ইয়েস গাইস এই ট্রিকটা ফলো করলে কিন্তু গাইস আপনার রিকয়েল কিন্তু একদমই 0% হয়ে যাবে, মানে আপনারা কিন্তু
গাইস 100% অ্যাকুরেসির সাথে কিন্তু খেলতে পারবেন। এই ট্রিকটা পারফর্ম করার জন্য আপনারা কি করবেন, আপনার এনিমি যদি গাইস লেফটে হয়, লেফট দিয়ে দৌড়া যাচ্ছে, তাহলে আপনারা কিন্তু গাইস অবশ্যই ফায়ার বাটনকে কিন্তু লেফটে ড্র্যাগ করবেন। আর আপনার এনিমি যদি গাইস রাইটে হয়, তাহলে আপনারা কিন্তু গাইস রাইটে ড্র্যাগ করবেন। অথবা গাইস এনিমি যদি একদমই সোজাসুজি দাঁড়িয়ে থাকে, অথবা গাইস একদমই যদি আপনার কাছে স্ট্রেট রাশ করে, তাহলে আপনারা কি করবেন, ফায়ার বাটনকে কিন্তু একদমই সোজাসুজি কিন্তু ড্র্যাগ করবেন। তাহলে দেখবেন যে আপনার কিন্তু ইজিলি ওয়ান ট্যাপ হেডশট লাগবে। আর এই ট্রিকটাই ফলো করে কিন্তু গাইস আপনারা রানিং এনিমিকে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবেন। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 5। তো এই ট্রিকটার নাম কিন্তু গাইস হচ্ছে ফাস্ট ফায়ার। হ্যাঁ গাইস, এই ট্রিকটার নাম হচ্ছে ফাস্ট ফায়ার। আর এই ট্রিকটা যদি গাইস আপনারা ফলো করেন, তাহলে কিন্তু গাইস যে কোনো এনিমিকে আপনারা বোকা বানিয়ে কিন্তু মারতে পারবেন। সো ট্রিকটা পারফর্ম করা কিন্তু গাইস খুবই ইজি। জাস্ট কিন্তু গাইস আপনারা এনিমির ফাস্ট ফায়ারের অপেক্ষা করবেন। আপনারা কিন্তু গাইস কোনোদিনও ফাস্ট ফায়ার দিবেন না, তাহলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে ওয়ান ট্যাপ মেরে দিবে। সবসময় আপনারা কিন্তু গাইস এনিমিদের ফাস্ট ফায়ারের অপেক্ষা করবেন। যখনই গাইস একটা এনিমি ফাস্ট ফায়ার দিবে, তখনই কিন্তু গাইস সেই এনিমিটার বডিটা কিন্তু এক জায়গায় স্টিল দাঁড়ায় পড়বে। সেই সময়টা গাইস আপনারা যদি একদমই আস্তে করে ড্র্যাগ করেন, মানে একদমই স্লোলি ড্র্যাগ করেন, তাহলে কিন্তু গাইস আপনারা ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু গাইস আপনার ওয়ান ট্যাপ লেগে যাবে, কারণ এনিমিটার বডিটা কিন্তু গাইস এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এদিকে আমি কিন্তু গাইস কোয়াড্রা কিল করে ফেলছিলাম শুধুমাত্র এই টিপসটা ফলো করে। তো আপনারা অবশ্যই কিন্তু গাইস মাথায় রাখবেন যে এনিমি যখনই ফাস্ট ফায়ার দিবে, তখনই আপনারা ড্র্যাগ করবেন। এদিকে দেখেন এনিমি কিন্তু গাইস ফাস্ট ফায়ার দিল, আর সাথে সাথে কিন্তু গাইস ওয়ান ট্যাপ লাগিয়ে দিলাম। তো এভাবে গাইস আপনারা যদি একটু ওয়েট করেন, একটু যদি গাইস পেশেন্ট রেখে এনিমিকে আগে ফায়ার করতে দেন, তাহলে কিন্তু গাইস অনেক বেশি বেটার হবে। बात तो सही है। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 4। তো এই ট্রিকটার ব্যাপারে গেছে আমি আপনাদের আগে একটু এক্সপ্লেন করি। তো এই ট্রিকটা কিন্তু গেছে অনেক বেশি বেশি কিন্তু রোক এফএফ এবং হোয়াইট ট্রিপল ফোর কিন্তু গেছে তাদের গেম প্লেতে কিন্তু ইউজ করে। এই ট্রিকটা পারফর্ম করাও কিন্তু গেছে খুবই ইজি। জাস্ট কিন্তু গেছে আপনারা একটা এনিমির উপরে ফায়ার করে কিন্তু গেছে সাথে সাথে ওয়াল লাগাই দিবেন। তো এই প্রসেসটা আপনারা যত ফাস্ট করতে পারেন, তত কিন্তু গেছে আপনারা এই ট্রিকটা ভালো মতো ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এই ট্রিকটা পারফর্ম করার আগে আপনার ওয়ালেট স্পিডটা কিন্তু গেছে অবশ্যই ফাস্ট করতে হবে। যদি গেছে আপনার ওয়ালেট স্পিড স্লো থাকে, তাহলে কিন্তু গেছে এই ট্রিকটা পারফর্ম করে কোনো লাভ নেই। এনিমিরা কিন্তু গেছে আপনাকে আগে মেরে দিবে। আপনি গেছে যত ফাস্ট ওয়াল লাগাতে পারেন, ততই কিন্তু গাইস বেটার। এদিকে দেখতে পাচ্ছেন একটা এনিমি কিন্তু গাইস এদিকে ধরা যাচ্ছিল, তবে কিন্তু গাইস এটাকে মেরে কিন্তু সেকেন্ডের ভিতরে কিন্তু গোলা লাগাই দিই। এদিকে আরেকটা প্লেয়ার থাকে, তো এটাকে মেরে কিন্তু গাইস আমি সেকেন্ডের ভিতরে কিন্তু ওয়াল লাগাই দিই। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 3। তো এখন গাইস আমি আপনাদের যে ওয়ান ট্যাপ ট্রিকটা দেখাবো, তো এইটার সাথে কিন্তু গাইস আপনারা অন্যান্য ওয়ান ট্যাপ ট্রিকগুলো কিন্তু গাইস ফলো করতে পারেন, লাইক জাম্প ওয়ান ট্যাপ হেডশট ট্রিক, অথবা ক্রাউচ ওয়ান ট্যাপ হেডশট ট্রিক, অথবা যে কোনো ওয়ান ট্যাপ হেডশট ট্রিক কিন্তু গাইস আপনারা এই ট্রিকের সাথে ফলো করতে পারেন। কারণ এই ট্রিকটার নাম কিন্তু হচ্ছে রিলোড ওয়ান ট্যাপ হেডশট ট্রিক। আর এই ট্রিকটাই ফলো করলে কিন্তু গাইস আপনাদের অ্যাকুরেসি কিন্তু বারবার কিন্তু রিসেট হয়ে যাবে। এক্সাম্পলের জন্য গাইস আপনারা আমার এই ক্লিপে দেখতে পারেন। তো এদিকে কিন্তু গাইস আমি তিনটা প্লেয়ারকে ওয়ান ট্যাপ মারবো। যেমন দেখতে পাচ্ছেন একটা প্লেয়ারকে ওয়ান ট্যাপ মেরে দিলাম, আরেকটা প্লেয়ারকে কিন্তু গাইস এদিকে আমি ওয়ান ট্যাপ লাগিয়ে দিই। তো এরপরে লাস্ট প্লেয়ারটাকে কিন্তু গাইস আমি এদিকে ওয়ান ট্যাপ লাগিয়ে দিই। একটু ভালো করে যদি গাইস আপনারা আমার গান বক্সের দিকে নোটিস করেন, অথবা আমার হ্যান্ডের দিকে নোটিস করেন, তো আমি কিন্তু গাইস বারবার কিন্তু একটা এনিমিকে ডাউন করার পর পরে কিন্তু গাইস গানটাকে রিলোড করতেছিলাম। আসলে গাইস আপনারা যদি যে কোনো গান দিয়ে ফায়ার করেন, তাহলে কিন্তু গাইস দেখবেন যে ওই গানের কিন্তু এমটা বড় হয়, কিন্তু রিলোড করলে কিন্তু গাইস এই এমটা কিন্তু রিসেট হয়ে যায়। তো এজন্য গাইস আপনাদের কিন্তু ওয়ান ট্যাপ হেডশট খুব সহজে কিন্তু লেগে যাবে। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 2। তো এখন গাইস আমি আপনাদের যে ওয়ান ট্যাপ ট্রিকটা দেখাবো, তো এইটা কিন্তু গাইস অনেক ইম্পর্টেন্ট। দেখেন আপনারা মিড রেঞ্জে অথবা লং রেঞ্জে কিন্তু গাইস ভালো ওয়ান ট্যাপ মারতে পারেন, বাট শর্ট রেঞ্জে কিন্তু গাইস আপনারা তেমন একটা ভালো ওয়ান ট্যাপ মারতে পারেন না, কারণ শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ মারার কিন্তু গাইস নিয়মই আপনারা জানেন না। তো এজন্য গাইস এখন আমি আপনাদের ওটাই বলবো। তো শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ হেডশট লাগার কিন্তু গাইস একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনারা কিন্তু গাইস রোটেশন ড্র্যাগ করতে হবে। রোটেশন ড্র্যাগ মানে কিন্তু গাইস হলো আপনাদের ফায়ার বাটনকে আপনারা ঘুরিয়ে ড্র্যাগ করবেন। হ্যাঁ গাইস, আপনাদের ফায়ার বাটনকে আপনারা অনেকেই কিন্তু স্ট্রেট ড্র্যাগ করেন, তো এজন্য কিন্তু শর্ট রেঞ্জে আপনাদের ওয়ান ট্যাপ লাগে না। এজন্য গাইস স্ট্রেট ড্র্যাগ করার জায়গায় যদি গাইস আপনারা রোটেশন ড্র্যাগটা করেন, তাহলে কিন্তু গাইস আপনারা একদমই গুচ্ছা, মানে একদমই রেড নাম্বারস কিন্তু গাইস মারতে পারবেন। আপনার শর্ট রেঞ্জে কিন্তু গাইস অনলি রেড নাম্বারসই লাগবে। আর হ্যাঁ, শর্ট রেঞ্জে ওয়ান ট্যাপ মারার জন্য আপনাদের এম প্লেসমেন্টটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। তো অনেকেই কিন্তু গাইস আপনাদের এমটা কিন্তু রেড রাখেন, মানে এনিমির বডির উপরে কিন্তু গাইস রাখেন। এজন্য গাইস আপনারা যখনই ড্র্যাগ করেন, তখনই কিন্তু গাইস আপনাদের বডি শুটে লাগে, কারণ আপনারা কিন্তু গাইস এমটাকে রেড রেখেছিলেন। তো এজন্য আজকে থেকে কিন্তু গাইস আপনারা শর্ট রেঞ্জে ফাইট করার সময় আপনার এম কে রেড রাখবেন না, অবশ্যই গাইস আপনার এম কে হোয়াইট রাখবেন। আর এরপর আপনারা রোটেশন ড্র্যাগটা করে দেখবেন যে আপনাদের 101% কিন্তু গাইস ওয়ান ট্যাপ হেডশট লাগবে। ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 1। আচ্ছা গাইস, আপনারা কি জানেন যে আমাদের কাছে যখনই কোনো জিনিসের 2 নাম্বার অপশন থাকে না, মানে আমাদের একটা জিনিসেরই অপশন আছে, ওইটা করলে ভালো, না করলে নাই, তাহলে কিন্তু গাইস আমরা বাধ্য হয়ে ওই কাজটাই করি। আর ওই কাজটাতে কিন্তু গাইস আমরা দিন দিন কিন্তু গাইস অনেকটাই এক্সপার্ট হয়ে যায়। তো এজন্য গাইস আপনারা যদি এখনকার সময় কিন্তু গাইস একটা কাস্টমের নতুন সেটিংস আসলো, ওইটা অন দিয়ে খেলেন, তাহলে কিন্তু গাইস আপনাদের ওয়ান ট্যাপের স্কিল বর্তমানে কিন্তু গাইস এতটাই ইমপ্রুভ হবে যে আপনার সামনে যদি 6টা প্লেয়ারও আসে, তাও কিন্তু গাইস আপনারা ওয়ান ট্যাপ মেরে 6টাকে কিন্তু গাইস মেরে ফেলতে পারবেন। এজন্য গাইস আপনারা যখনই কাস্টম বানাবেন, লাইক আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে কাস্টম খেলতে, আপনারা কাস্টম বানাচ্ছেন, অথবা আপনার ফ্রেন্ড যখনই কাস্টম বানাবে, তখন অবশ্যই কিন্তু গাইস যে হেডশটের একটা সেটিংস আছে, এটা কিন্তু গাইস অবশ্যই আপনারা ইয়েস দিয়ে রাখবেন। এতে কি হবে, শুধুমাত্র হেডশটই কাউন্ট হবে। তো এজন্য গাইস আপনারা যদি বডি শট মারেন, তাও কিন্তু গাইস বডি শট কাউন্ট হবে না। আপনি যদি গাইস ফ্রি ফায়ারের একটি স্পোর্টস প্লেয়ার হতে চান, তাহলে উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখো যে এই ভিডিওগুলোতেই। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।